দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন রবিরশ্মি চট্টগ্রাম শাখার প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠান ২০২৬ উপলক্ষে প্রেমে ধন্য করো শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা শনিবার জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে রবিরশ্মি চট্টগ্রাম শাখার সভাপতি ও বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রণব কুমার শিকদারের সভাপতিত্বে এবং বাবলি দাসের সঞ্চালনায় সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব সাব্বির ইকবাল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সুরকার, সঙ্গীত পরিচালক এবং রবিরশ্মির প্রতিষ্ঠাতা পরিচালক মহাদেব ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের কালচারাল অফিসার সৈয়দ মোহাম্মদ আয়াজ মাবুদ, কবি ও সঙ্গীত বিশারদ স্বপন কুমার দাস, চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন সৃষ্টি কালচার ইনস্টিটিউট ও প্রাপণ একাডেমি। পাঠান সবার আছে পরে কানকে সেই উঠবে ওরে পাঠান সবার আছে পরে কানকে সেই উঠবে সারাটি হবে হবে ওরে হবে হবে শিখির ঘর সারাটি হবে হবে। নবশ্যামল শোভন রথে এসো বকুল বিছানো পথে, নবশ্যামল শোভন রথে এসো বকুল বিছানো পথে, এসো বাজায় ব্যাকুল বেণু মেঘে নিয়ন ফুলের রেণু, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার। রবীন্দ্রনাথের গানকে আমাদের দায়িত্ব হচ্ছে সবার কাছে পৌঁছে দেওয়া, কারণ এই রবীন্দ্রনাথের গানের ভিতর দিয়ে আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করা, সুন্দর সমাজ গঠন করা, যাতে আমরা সত্য ন্যায়ের পথে চলতে পারি। রবীন্দ্রনাথের গানে আমরা সেটাই পাই, রবীন্দ্রনাথের গানে আমরা মানব প্রেম পাই, যা করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিখা। কবিতা, তার নাটক যুগে যুগে আমাদেরকে পথ দেখিয়েছে, যুগে যুগে আমাদেরকে সাহসী করে তুলেছে, আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছে। এবং এটার বিপরীতে আবার আমরা দেখেছি যুগে যুগে রবীন্দ্রনাথকে মুছে ফেলার একটা চক্রান্ত ছিল, এবং এই অংশটি দুর্ভাগ্যজনকভাবে এখনো সক্রিয়। এখন সময় আমরা যারা সংস্কৃতি কর্মীরা আছি, আমরা যারা রবীন্দ্রনাথকে ভালোবাসি,
রবীন্দ্রপ্রেমী, এই অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে এবং সেটা সম্মিলিতভাবে আমাদেরকে এগিয়ে নিতে হবে। রবীন্দ্রনাথ নিয়ে কিছু বলা আসলে সবসময় তো আমরা বলতেই থাকি। আমরা এমন কোনো দিন আছে যেদিন সহস্র মানুষ, অসংখ্য মানুষ রবীন্দ্রনাথকে স্মরণ করছেন না, গাইছেন না, পড়ছেন না? নাই। আমার বাসায় বাধ্যতামূলক, আমার বাসায় যারা আছেন তাদেরকে প্রত্যেক দিন রবীন্দ্র, নজরুল, বঙ্কিম, শীর্ষেন্দু, সুনীল, সমরেশ পড়তে হবে, বাধ্যতামূলক। আমি কিন্তু প্রত্যেকদিন জিজ্ঞেস করি কয় পাতা পড়েছ। আমার মেয়ে, আমার স্ত্রীকেও আমি জিজ্ঞেস করি আজকে শরৎ পড়েছ কিনা। এটা আমি বলি তুমি, আমার মেয়ে এবার মেডিকেলে চান্স পেয়েছে, তাকে আমি এই চান্স পাওয়ার পরে যে 2 মাস বন্ধ আছে, 2 মাসের বন্ধে রবীন্দ্রনাথের ছোট গল্প পুরা সম্বাদটা পড়িয়েছি এবং সেই উপন্যাস সহ তাকে আমি শরৎ পুরোটা শেষ করিয়েছি। তাকে আমি বলেছি যে তুমি এগুলো না পড়লে কিন্তু কখনো ভালো ডাক্তার হতে পারবে না। এটা আমি তাকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছি। তুমি শুধু ছুরি কাছে চালাবা, এটা কিন্তু ভালো চিকিৎসক হতে পারে না। তোমাকে আরেকজনের দুঃখে কাঁদতে হবে, আনন্দে হাসতে হবে, আরেকজনের ভেতর দিয়ে নিজের আনন্দের চাষ করতে হবে। সেজন্য তোমাকে রবীন্দ্র, নজরুল পড়তে হবে। রবীন্দ্রনাথ তো আমাদের সব কিছুর সাথে আছেন। এখন যে বসন্ত, আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহা আজি এ বসন্ত। তো রবীন্দ্রনাথ আমাদের সব কিছুর সাথে আছেন। এরকম কি কোনো কেউ আছেন যিনি প্রাত্যহিক সব কিছুর সাথে আছেন, সব ঋতুর সাথে, সকল অনুভূতির সাথে, আনন্দের সাথে, কষ্টের সাথে, অভিমানের সাথে, সব কিছুর সাথে? আমি রবীন্দ্রনাথকে একজন বিশুদ্ধ কবি বলি, কারণ উনি যতটুকু না অন্যের জন্য লিখেছেন, আসলে আমার মনে হয় উনি নিজের জন্য লিখেছেন। নিজের জন্য লেখাটা, যেমন আমরা হাত কাটা গেলে, হার্টের সমস্যা হলে ডাক্তারের কাছে যাই, মনের সমস্যা হলে কার কাছে যাবেন? যাবেন না রবীন্দ্রনাথের কাছে? যেতে হবে। মনে করেন আমি এখানে এসেছি, আমি বক্তৃতা দিতে ভয় পাই, কিন্তু আমি তো একটা সরকারি চাকরি করি, একটা স্কেলেও আছি, যদিও আমার যোগ্যতা নাই, বক্তৃতা আমাকে তো দিতে হবে। আমার চিকিৎসা কে করবে? রবীন্দ্রনাথ করবেন। সংকোচরি দেহবলতায় নিজেরই অপমান, সংকোচের কল্পনাতে হয় না ম্রিয়মান, মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেকে কর জয়। এই কবিতাকে মন দিয়ে পড়বে, তার কি চিকিৎসা হবে না? হবে। আমি আর কথা বাড়াতে চাই না, আপনারা বিরক্ত হবেন। আমরা যারা অতিথি আছি তারা আসলে খোলস যতই সুন্দর হোক, একটা গিফটের প্যাকেট যতই সুন্দর হোক, সবার দৃষ্টি থাকে প্যাকেটের ভেতরে কি আছে। এই ভেতরে আছে আজকে প্রেমে ধন্য করো। আসুন আমরা সবাই আজকে প্রেমে ধন্য হই। রবিরশ্মির জন্য বিশেষ শুভকামনা। আমরা সকলেই পাশে আছি। উপজেলা প্রশাসনের একটা পুরো ভবন, স্যার আমাকে বলছিলেন এইটা আপনার, এই ভবনের দায়িত্ব আপনার, আপনি এখানে ক্লাস করবেন, প্রয়োজন আপনি এখানে রেস্ট নিতে পারেন, এই ভবনটা আপনার। এইভাবে উনি ভবনটা শিল্পকলার নামিয়ে দিয়েছিলেন। এরপরে উপজেলা প্রশাসনের মাধ্যমে বিভিন্ন জাতীয় দিবস, রবীন্দ্র নজরুল জয়ন্তী থেকে শুরু করে সুকান্ত জয়ন্তী সবকিছু স্যার পালন করতেন এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে সে কাজটা করতাম। একবার রবীন্দ্র জয়ন্তী হবে, স্যার আমাকে ডাকলেন। স্যার বলছে যে আমি রবীন্দ্র জয়ন্তীটা একটা রুমের মধ্যে সীমাবদ্ধ রেখে করতে চাই না, এটা মাঠে হবে এবং প্যান্ডেলটা হবে, এই যে এখানে ডাইস করা হয়েছে সেইভাবে ডাইস করা হবে, ওখানে বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো থাকবে, বাংলার যে ইনস্ট্রুমেন্টগুলো থাকবে সেগুলো থাকবে এবং সেভাবেই আমরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে এটা করেছিলাম। স্যার যখন বিভিন্ন সময় একটু রেস্টে থাকতেন, ব্যস্ততা কম থাকতো, তো উনি আমাকে খবর দিতেন, হয়তো আপনি কয়েকজনকে নিয়ে চলে আসেন আমার বাংলায়।
ওখানে গান হতো। স্যারের বড় বোন খুব ভালো গান করতেন। উনি যখন পাঠশালে আসতেন তখনই গানের আসর বসত। স্যার যখন নির্বাহী কর্মকর্তা ছিলেন জেলা পরিষদের, তখনও স্যার আমাকে ডাকতেন, হয়তো প্রণববাবু আপনি আজকে চলে আসেন, বন্ধু বান্ধব নিয়ে আমার বাংলোয় খাওয়া দাওয়া হবে, গান হবে। আমি অনেকবার স্যারের ওখানে গেছি। স্যার আমাকে আবার পাঠিয়ে দিয়েছেন গাড়ি দিয়ে। সে কৃতজ্ঞতার কথা ভুলার নয়। তা আমি এবার রবিরশ্মির যে অনুষ্ঠান, স্যারকে ফোন দিয়েছিলাম, স্যার আপনাকে আমরা প্রধান অতিথি করতে চাই। স্যার কিছু না বলেই বলে আমি আসবো। মানে এটা যে কত বড় ব্যাপার এটা আমি বুঝাতে পারবো না। আমি খুব আবেগ আপ্লুত হয়ে গেছিলাম, আমি আপনার অনুষ্ঠানে আসবো। তো স্যার অলরেডি চলে আসছেন। আমি কৃতজ্ঞতার কথা অনেক আছে, এটা বলে শেষ করা যাবে না। আমাদের এরপরে সঙ্গীতানুষ্ঠান আছে, তো সেজন্য আমি আরেকবার প্রধান অতিথি আর স্বপন দাস মহোদয়, উনি আমাকে এই অনুষ্ঠানের বিভিন্ন নির্দেশনা সম্পর্কিত ব্যাপারে অনেক আমাকে সহায়তা করেছেন। আর আরেকটা কথা হচ্ছে রবির পরিবারের পরিচালক মহোদয় অধ্যাপক মহাদেব ঘোষ, আজকে পুরো অনুষ্ঠানের পরিকল্পনা, নির্দেশনা এবং সবকিছুই একদম কিভাবে অনুষ্ঠান হবে দাঁড়িয়ে থেকে শুরু করে সবকিছু নির্দেশনা মতো আমি চেষ্টা করেছি। আমার এখানে এই কাজের মধ্যে আমি আন্তরিকভাবে চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি